আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। আমরা মাজিদ ফির উপরে প্রাইমারি আলোচনাটা আমরা কমপ্লিট করেছি। এখন এটা এক্সারসাইজের উপরে আপনার ডিপেন্ড করবে প্রোগ্রেসটা, এবং খুব লজিক্যালি জিনিসগুলো গোছানো। অতএব আমরা বুঝে মুখস্থ করার চেষ্টা করি, এবং বুঝার চেষ্টা করলে জিনিসটা খুব সহজ। আবার অনেকে বুঝবেন খুব সুন্দরভাবে, কিন্তু প্র্যাকটিস না করলে এটা কী হয়ে যাবে, আপনি এটার উপর দখল রাখতে পারবেন না। দুইটা জিনিস হয় সাধারণত স্টুডেন্টের মধ্যে। কেউ লজিকটা খুব সুন্দরভাবে বুঝে ফেলেন, তখন মনে করেন যে হ্যাঁ বুঝা হয়ে গেছে, অতএব আমি মনে রাখতে পারবো। কিন্তু প্র্যাকটিস না করলে এটা কোনোভাবে আপনার মনে থাকবে না, কেন এটা একেবারে এটা হচ্ছে একদম হার্ট অফ দি আরবি শব্দ বোঝার মূল হার্টটা হচ্ছে এই জায়গায়। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার পাশাপাশি অনেকের মুখস্থ করার চেষ্টা করতেছেন, বোঝার চেষ্টা করতেছেন না, এরকম একটা গ্রুপ আছেন। এটা করেও লাভ হবে না, মুখস্থ করে শেষ করতে পারবেন না। একটা শব্দ থেকে 28টা শব্দ জেনারেটেড হচ্ছে। অতএব এখানে এটার খুব সুন্দর ব্লেন্ড লাগবে, মুখস্থ প্লাস বোঝা, দুইটার মাধ্যমে আমার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আসতে হবে, যাতে দেখার সাথে সাথে আপনি জিনিসটা রিকগনাইজ করতে পারেন। তো সেটাকে আমরা এখন এক্সটেন্ড করবো ইনশাল্লাহ। আমরা ফেলের 3টা ফর্ম আমরা দেখছি, মাদি, মুদারে এবং আমর। একটা এখানে ইনক্লুড হয় না, সেটা হচ্ছে নাহি, এটা সামনে ইনক্লুডেড হবে। তো এগুলো আমরা ফেলের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো এক্সারসাইজ করেছি, এবং এটার উপরে অনেক নাড়াচাড়া হয়েছে। অতএব এটাকে আপনি সহজে দখলে আনতে পারবেন, এবং সেখানে আমরা ফেল দেখে বুঝতে পারছি যে ফেলের মধ্যে কোনটা রুট লেটার আছে। তো সেখানে আমরা ইসমের ক্ষেত্রে 3টা ইসমের সাথে আমরা পরিচিত হয়েছি। একটা হচ্ছে ইসম ফাইল, ইসম মাফুল, একটা হচ্ছে মাজদার। এটার বাংলা হচ্ছিল ইসম ফাইল হচ্ছিল কর্তা বিশেষ্য, ইসম মাফুল মানে কর্মবিশেষ্য, আর মাজদার হচ্ছিল ক্রিয়া বিশেষ্য, আপনার কাজটার নাম বেসিক্যালি। তাহলে এই 3টা কিভাবে রিলেটেড একটা রুটের সাথে, সেটার এক্সারসাইজটা আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করলাম। সেটার ছাঁচগুলো আমরা দেখলাম, আমরা অনেকগুলো ছাঁচ নিয়ে বলছি, সেই জন্য গ্লাসের কথা মাথায় রাখলে আপনার ছাঁচটা মাথায় থাকবে। এই ছাঁচটা মাথায় নিয়ে এখন আমরা আরও কিছু ইসমের ক্ষেত্রে এখানে অনুসন্ধান করব। তো এখানে আমরা যে মডেলটা দেখলাম বেসিক্যালি, এই মডেলটা থেকে আরেকটা ইসম এখানে আমরা আলোচনা করি নাই, যেটা এই মডেলের মধ্যে ইনক্লুডেড হবে। যেহেতু ব্যবহারটা কম, সেজন্য এখানে ইনক্লুড করা হয় নাই। সেটাকে বলা হয় ইসম জরফ। ইসম জরফ বেসিক্যালি যেই ইসমটা কোনো স্থান অথবা সময়কে নির্দেশ করে। যেমন কোনো স্থানকে যদি নির্দেশ করে, এটা ইসম মাকান বলা হয়। আর কোনো সময়কে যখন নির্দেশ করে, কোনো একটা ইসম যদি কোনো একটা সময়কে নির্দেশ করে, এটাকে বলে, আরবরা বলে ইসম জামান। এবং কোনো একটা ইসম যদি সময় এবং স্থান উভয়কেই নির্দেশ করে, সেক্ষেত্রে ওটাকে ইসম জরফ বলা হয়। এরকম একটা কনসেপ্ট আছে। তো এই ইসম জরফটাও কিন্তু সরফ থেকে আসবে, ঠিক আছে? এটাও সরফের মেকানিজম। যেমন ইসম ফাইল যেভাবে কনস্ট্রাকশন হচ্ছে, ইসম মাফুল যেভাবে কনস্ট্রাকশন হচ্ছে, ইসম জরফও একইভাবে কনস্ট্রাকশন হবে, সেটার ফর্মুলা আছে। তো সেই ক্ষেত্রে মাজিদ ফির একটা ফর্মুলা আছে, মুজারাতের একটা ফর্মুলা আছে, এটা আলাদা আলাদা 2টা ফর্মুলা আছে। তো সেটা আমরা এখনই দেখে নিব যে কোন ফর্মুলাটা কিসের জন্য অ্যাপ্লাই করব আমরা, সেটা আমরা আমাদের ক্লাসে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একটা বিষয় হচ্ছিল এটা, যে মাজিদ ফি এবং মুজারাতের আলাদা আলাদা। মাজিদ ফিটা খুব সহজ। মাজিদ ফির ইসম জরফের ফরম্যাটটা হচ্ছিল ইসম মাফুলের ফরম্যাট। ইসম মাফুলের যে ফরম্যাটটা, সেটাই হচ্ছিল মাজিদ ফির জন্য। মাজিদ ফির ইসম মাফুল এবং ইসম জরফ একই ফরম্যাট। একটা শব্দ দিয়ে দুইটাই বুঝাতে পারে। তা একটা শব্দ দিয়ে কিভাবে 2টা বিষয় বুঝায়, সেটার এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে, মুসলিম চার্টের আমরা দেখছি। তো সেটারও একটা এক্সারসাইজ আছে, সেটা কনটেক্সট বলে, যে কোনটা ইসম মাফুল হবে, কোনটা ইসম মাজিদ ফির শব্দের মধ্যে কোনটা ইসম জরফ হবে, ঠিক আছে? আবার বলি, জরফ হচ্ছিল টাইম এবং প্লেস, এই দুইটাকে নির্দেশ করে। যেমন কোরআন মজিদ থেকে যদি আমরা কয়েকটা আয়াত দেখি, সেখানে খুব সুন্দরভাবে আপনার কাছে জিনিসটা বুঝবে। যেমন সূরা বাকারা, ইব্রাহিম আলাইহিসসালামের যে ন্যারেশনটা আছে এখানে, সেখানে আল্লাহ বলছেন ওয়া ইস জাআল্লাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা।
মুসাল্লা শব্দটা হচ্ছিল আমরা ব্যবহার করি জায়নামাজকে আমরা অনেকে মুসাল্লা বলি, সালাত পড়ার যে জায়গা সেটা, সাল্লা মানি সালাত আদায় করা, মুসাল্লা মানি হচ্ছিল এটা ইসম মাফুল হয় প্লাস এটা ইসম জরফ হয়, যে সালাত আদায় করার যে জায়গা সেটা হচ্ছিল মুসাল্লা। পাশাপাশি আরেকটা শব্দ আছে, যেমন এটা হলো যে সূরা আরাফের মধ্যে আছে, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লা মসজিদ। প্রত্যেক মসজিদের মধ্যে, মসজিদে কি করো, সৌন্দর্য ধারণ করো, মানে মসজিদে যাওয়ার সময়, সালাত আদায় করার সময় আপনাকে সুন্দর জামা কাপড় পরতে হবে। সেটার একটা ডাইরেক্ট ইয়া বানি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। সেখানে মসজিদ শব্দটাও কিন্তু ওরকম একটা ইসম জরফ, ঠিক আছে, মসজিদ শব্দটা ইসম জরফ। তাহলে এগুলো কিন্তু একটা ফরম্যাট অনুযায়ী, একটা ক্যালকুলেশন অনুযায়ী আসতেছে। সেখানে আমরা দেখব ইসম আপনার মুজারাতের ক্ষেত্রে আমরা জানি আমাদের ফরম্যাটটা হচ্ছে ফা আইন লাম, এটা হচ্ছে আমাদের বেসিক ফা আইন লাম। এখান থেকে যদি আপনি আবার আসবে মাফ আলুন, আগে যেটা দিই সেটা সুবিধা হবে, মাফ ইলুন একটা ফরম্যাট, আরেকটা হচ্ছিল মাফ আলুন আরেকটা ফরম্যাট, আরেকটা হবে মাফ আলা, এই তিনটা ফরম্যাট হতে পারে। তাহলে এটা হচ্ছিল তিনটা ছাঁচ ইসম মুজারাতের ক্ষেত্রে, তিনটা ছাঁচ হচ্ছে এই তিনটা ছাঁচ। হ্যাঁ, আলা যদি ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা যদি মুজারাতের রুট হয়, তাহলে এখানে ছাঁচটা হচ্ছে মিম হচ্ছিল ছাঁচ, আমাদের মিম হচ্ছিল ছাঁচ। আমরা ছাঁচটা অন্তত লেটারটাকে আমরা মার্ক করে দিতে পারি মিম, আর তারপরে ফার উপরে জজম, আইনের নিচে জের, লাম, তানবিন, এগুলো হচ্ছে ছাঁচ। এটাও মিমের উপরে জবর, সেকেন্ডটা জজম, আইনের উপর জবর এখানে লাম, আর থার্ডটা হচ্ছে মিমের উপর জবর থাকতেছে, ফা আইন লাম তিনটার উপর জবর, শেষে একটা তা গোলতা যুক্ত হচ্ছে। তিনটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটে হতে পারে। এখন কোন ফরম্যাটটা হবে সেটা আরব সেটসও আমরা বলি, যেটা টার্মটা আমরা শিখে ফেলছি অলরেডি। আরবরা ডিসাইড করে কোনটা হবে, এটা কি মাফইলুন হবে না মাফআলুন হবে, নাকি মাফআলাতুন হবে। তো সেখানে আমরা দেখি, যেমন ধরেন সাজাদা একটা শব্দ আমরা এখানে শিখি, তিনটা উদাহরণ দেখি, এগুলো ছিল ছাঁচ। আমরা প্র্যাকটিক্যালি দেখি সাজাদা, সাজাদা মানে সে সেজদা দিয়েছিল। এখন সেজদা যাওয়ার স্থান মসজিদুন, ঠিক আছে, পাওয়া গেছে, সাজাদা থেকে মসজিদুন, এটা একটা লিডার আমরা বললাম, সেটা হচ্ছিল এই যে মাফইলুনের লিডার হচ্ছে মসজিদুন, ঠিক আছে। অন্য শব্দগুলো এখানে সম্ভব, কিন্তু অন্য শব্দগুলো কি নেই, অন্য শব্দগুলো যেমন এখানে আপনি যদি সাজাদা থেকে হতে পারে মসজিদুন, মসজাদুন, মসজাদাতুন হতে পারত, কিন্তু এইটাই হচ্ছে ব্যবহার হয়েছে। এটা আরব সেটসও আরবরা পিক করছে সাজাদা থেকে মসজিদুন, সেজন্য বলা হয় সাজাদা যেমন, মসজিদুন যেমন সেজদা দেওয়ার স্থান, ঠিক আছে, পাশাপাশি সেজদা দেওয়ার সময়, দুইটাকেই কিন্তু কোরআন মসজিদে দুইটাকেই কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে, কোনো জায়গায় স্থান, কোনো জায়গায় সময়, দুইটাকেই ইন্ডিকেট করা হচ্ছে মসজিদুন শব্দটা। এবং এটার একটা বহুবচনের ফরম্যাট আছে, সেটা হচ্ছিল, এটা যখন বহুবচন হবে তখন এটা হবে মাসাজিদু, ঠিক আছে, মাসাজিদু। তাহলে হচ্ছিল সাজাদা মসজিদুন মাসাজিদু, এটা হচ্ছে ফরম্যাট। এবার আসেন খরাজা, খরাজা আর একটা মুজাদ্দাদ, এখান থেকে হবে মাখরাজুন, খরাজা মানে সে বের হয়ে এসেছিল, মাখরাজুন মানে যেখান থেকে সে
বের হয়ে আসছিল। সেই জন্য মাখরাজ যেটা বলি, আমাদের যখন আরবি শব্দগুলো উচ্চারণ করতে হয়, কোনো জায়গায় দাঁত লাগাতে হবে, সেটা কি মাখরাজ বলা হয়। ঠিক আছে, এটারও বহু বচন হচ্ছিল মাখা মাখা রিজুন, মাখা রিজুন। ঠিক আছে, খারাজা মাখা রিজুন। তাহলে এখানেও মাখা রিজুন, এটা হচ্ছে জরফ, এটার বহু বচন হচ্ছে মাখা রিজুন। একটু আগে আমরা আরেকটা শব্দ পড়ছিলাম, সেটা হচ্ছিল কি দারাসা। সে পড়েছিল, সে পড়াশোনা করেছিল দারাসা। ইসম ফাইল মাজদার হবে না, ইসম ফাইল কেন মাজদার হবে, এটা হচ্ছে আলাদা একটা জরফের প্যাটার্ন হচ্ছে দারাসা। সেখান থেকে এটা হবে মাদ রা সা তুন। মাদ্রাসা, এটার বহু বচন হবে মাদা রি। এটা ভুল হয়ে গেছে একটা, এখানে একটা পেশ হবে। তাহলে এখানেও দেখা যাচ্ছে এই তিনটার মডেল পেয়ে গেলাম। তিনটা শব্দ মনে রাখলে আপনার জন্য সহজ। প্রথম প্যাটার্নের জন্য মডেল হচ্ছিল কি মসজিদুন, সেকেন্ডটার জন্য মডেল হচ্ছিল মাখরাজুন, তারপর ছিল কি মাদ্রাসাতুন। ঠিক আছে, মাখরাজুন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল বহু বচনগুলোর কিন্তু একই রকম। মসজিদুনের বহু বচন হচ্ছে কি মাসাজিদু, মাখরাজুনের বহু বচন হচ্ছে মাখারিজু, মাদ্রাসাতুনের হচ্ছিল মাদারিসু। এবং এগুলো দেখেন একটা একটা পেশ নিয়ে আছে। এইটা হচ্ছিল আরেকটা পার্টলি ফ্লেক্সিবল ইসম। তাহলে পার্টলি ফ্লেক্সিবল ইসমগুলো আমরা জমা করে শেষে একসাথে পড়বো, কারণ আমরা তিনটা রিজন পড়ে আসছি, এগুলো অনেকগুলো রিজন আছে। এটা মামনুন মিনাস সরফ বলে। সেক্ষেত্রে আমরা এইটা আরেকটা গ্রুপ পেলাম। ঠিক আছে, সেগুলো তখন আমরা গ্রুপ করব। তাহলে দেখা যাচ্ছে যে এখানে ইসম জরফের ক্ষেত্রে তিনটা এক্সাম্পল আমরা এখানে সাইট করলাম, এবং এটার বহু বচনগুলো কি হয়ে যাচ্ছে, মামনুন মিনাস সরফ মানে হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল ইসম হয়ে যাচ্ছে, সিঙ্গেল পেশ নিবে, অর্থাৎ জবর এবং জের নিবে না, এটা সেই মোডে চলে যাবে। অর্থাৎ তিনটা নিয়মে হতে পারে। এটা হচ্ছে মুজাররাত থেকে। ঠিক আছে, মুজাররাত থেকে তিনটা নিয়মে হতে পারে। তো অনেকে মনে রাখার জন্য একটা শর্টকাট পদ্ধতি বের করছে যে আমি ঘরের মাখরাজ থেকে বের হলাম, বের হয়ে মসজিদে গেলাম, সেখানে সালাত আদায় করে মাদ্রাসাতে গেলাম। তাহলে মাখরাজ, ঘরের মাখরাজ থেকে বের হয়ে মসজিদে গেলাম, সকালবেলা ফজরে ঘরের মাখরাজ থেকে বের হয়ে মসজিদে গেলাম, মসজিদে সালাত আদায় করে মাদ্রাসাতে গেলাম। অতএব এই তিনটা শব্দকে মনে রাখলে আপনার তিনটা ফরম্যাটকে মনে রাখতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে মেকানিক্যালি আপনি তিনটা ফরম্যাটই বানাতে পারবেন। কোনটা ব্যবহার হবে এটা আরব সেট সোলিস থেকে আসবে, এটা এক্সপিরিয়েন্স থেকে আপনি বুঝতে পারবেন যে এটা এখান থেকে আসছে, কিন্তু এই তিনটা ফরম্যাটেই এটা হবে। এখন আপনি যদি আসেন, যদি আমাদের মাজিদ ফির জন্য কি হবে, মাজিদ ফির জন্য ইসম মাফুলটাকে আপনি কপি পেস্ট করে দিবেন। ইসম মাফুল অলরেডি আমরা পড়ছি, যে ইসম মাফুলের যে চার্টটা আছে, এই যে এখানে আমাদের মাজিদ ফির যে লম্বা চার্ট আছে, যেটা যেটা ইসম মাফুল আছে কর্মবিশেষ্য, সাব্বাহা মুসাব্বাহুন এটা যেমন কর্মবিশেষ্য, এটাও ইসম জরফ হবে তার। নাজ্জালা মুনাজ্জালুন এটা ইসম মাফুলও হবে, পাশাপাশি এটা ইসম জরফ হবে। অতএব সাব্বাহা মানে মাজিদ ফির জন্য খুব জিনিসটা সহজ, যে এটা ইসম মাফুল এবং মাজদার একই জিনিস। আমরা এখন আমাদের এখানে টেক্সট থেকে একটু সুন্দর সুন্দর আরও কিছু এক্সাম্পল দেখি। সেই জিনিসগুলো এখানে লেখা আছে, আপনারা এগুলো পড়ে নেবেন টেক্সটটা যখন আপনারা পাবেন। তো এখানে আমরা ইন্টারেস্টিং কিছু শব্দ দেখি, যেমন যেমন সাজাদা বললাম, মসজিদু, মাসাজিদু, জালাসা সে বসেছিল, মজলিসু যেখানে বসা হয়, এটা বাংলায় ব্যবহার আছে কিন্তু মজলিস, আমরা বলি মজলিস, বেসিক্যালি মজলিস, আরবি প্রোনাউন্সিয়েশন হবে মজ, এখানে কল্পনা করে আপনি দিবেন মজলিসুন, মজলিস, মজালিস। তারপর রজা, রজা মানে সে ফিরে এসেছিল, মারজিউন, মারাইজ সেখানে ছিল কোনো
স্থান বা সূত্র, রিসোর্ট, রেফারেন্সের কথা বলা হচ্ছে, যেখান থেকে আপনি জিনিসটাকে ফিরায় নিয়ে আসছেন, সেই হিসাবে বিভিন্ন রকম এটাকে বলে টেনজেন্ট মিনিং হয়। আপনার রুটের সাথে টেনজেন্ট মিনিং হয়, একটু একটু মিল থাকে, একটু একটু যোগাযোগ থাকে। যেমন রজা, সে ফিরে এসেছিল, সে ফিরে এসেছিল। সেখানে দেখেন মারজিউন, মারজিউন যখন বলা হচ্ছে তখন এটা হচ্ছিল বিশেষ স্থান, সূত্র, রিসোর্ট প্লাস এটা হচ্ছিল কি রেফারেন্স। কোনো একটা রেফারেন্স দেওয়া মানে হচ্ছিল কোনো এক জায়গায় আছে সেটাকে রেফার করা, ফিরে আসা ওখানে। তাহলে এখান থেকে দেখলাম এখানে এই ফ্যামিলির যে যাকে মসজিদ, এই ফ্যামিলির 3টে শব্দ। এবার দেখেন মাখরাজ, ইসম জারফ, এখানে দেখেন খরাজা, মাখরাজুন, মাখারিজ, বহু বচন একরকম। জামা, সে জামায়াত হয়েছিল। মাজমাউন, মাজমাউন জামা হওয়ার সময় জায়গা। মাজামি, সেটা হচ্ছিল, এটা বহু বচন। এটা ইন্টারেস্টিং। রাহাবা, সে চলে গিয়েছিল। মাজহাব, দেখেন কোন আদর্শের প্রবেশের রাস্তা, যেটা মাজহাব, যেটা নিয়ে আমাদের এখানে 4 মাজহাব বলা হয়, সেই মাজহাব শব্দটা দাহাবা শব্দ থেকে আসছে। মাজাহিব, স্পিরিচুয়াল ওয়ে, রাস্তা, যে রাস্তা দিয়ে চলে যাওয়া হয় সেটা হচ্ছে মাজহাব। কাতাবা, সে লিখেছিল। সেখান থেকে মাকতাবুন, অফিস, যেখানে লেখালেখি হয়, ঠিক আছে। মাকাতিব, এটা বহু বচন। আলিমা, সে জেনেছিল। মালামুন, ঠিক আছে, রাস্তার চিহ্ন, মানে কোনো ল্যান্ড সাইন থেকে আপনি জানেন যে এখানে এই জায়গাটার নাম কি, এই এলাকাটার নাম কি, ডিরেকশনটা কোন দিকে, সেই হিসাবে রাস্তার সাইনকে বলা হচ্ছে মালামুন। সেটা আলিমা শব্দ থেকে আসছে। এটার বহু বচন কি মালিম। আমিলা, সে কাজ করেছিল। এখন কাজের জায়গা, ফ্যাক্টরি, প্লেস অফ ওয়ার্ক, ল্যাবরেটরি, এগুলোকে কি বলে মালামুন। এটার ইসম জরফ, এটা ইসম জরফ হচ্ছে মালামুন, মালিম। তো আমা, সে খেয়েছিল, ঠিক আছে। মাতআমুন, খাওয়ার জায়গা, মাতআম, মাতআম। মাতাইম, এটা বহু বচন। শারাবা, সে পান করেছিল। মাশরাব, মাশরাবুন, পান করার জায়গা। মাশারিব, অনেকগুলো পান করার জায়গা। তাহলে শারাবা থেকে মাশরাব। দারাসা, সে কি করেছিল, পড়াশোনা করেছিল। মাদ্রাসা, সেখানে যেখানে পড়াশোনা হয়। মাদারিস, এটা অলরেডি আমাদের মডেলের লিডারের ইয়ে। হাফিজা, সে হেফাজত করেছিল। মাহফাজা, মাহফাজা হচ্ছিল ব্যাগ, ফোল্ডার, ব্যাগের মধ্যে এখানে হেফাজত করার জন্য জিনিস রাখা হয়। মাহাফিজ, এটার বহু বচন। করাবা, সে দাফন করেছিল, কবর দিয়েছিল। মাকরাবাতুন, ঠিক আছে, মাকরাবাতুন হচ্ছিল কি কবরের জায়গা। মাকারিব, মাকারিব, মাকাবির, মাকাবির হচ্ছিল অনেকগুলো। হাত্তা জুরতুমুল মাকাবির, সূরা তাকাসুর। আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, সেই মাকাবির হচ্ছে কবরস্থানের বহু। কাবারা থেকে আসছে, কাবারা থেকে মাকবারা, সেখান থেকে মাকাবির। তো এরকম একটা বিষয় আমাদের এখানে নোটের মধ্যে আছে। তো এটা আমরা দেখবো, এটার আরও এক্সাম্পল আছে, আপনি যত দেখবেন তত এটা আপনার মধ্যে এক্সপিরিয়েন্সটা হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সেই সরফের মধ্যে ইসম জরফটাও মুজাররাদ এবং মাজিদ ফি দুইটার জন্যই আসতে পারে, দুইটার জন্যই ইসম জরফ আসতে পারে। এটা হচ্ছে একটা খুব সুন্দর ইসম এবং এটা ফর্মুলা অনুযায়ী আসবে। জরফের ক্ষেত্রে আমরা মুজাররাতের ক্ষেত্রে দেখলাম 3টা অপশন আছে, যে কোনো একটা অপশন ব্যবহার হতে পারে, কোনটা হবে আমরা জানি না, কিন্তু 3টা যে কোনো একটা হবে। এটা এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝে নিব কোনটার জন্য কোনটা ব্যবহার হচ্ছে, তো সেটাও একটা বিষয়। আর মাজিদ ফির ক্ষেত্রে ইসম মাফুলটাই সবসময় ব্যবহার হবে, সেটাও আর একটা বিষয়। তো এটারও যত এক্সাম্পল দেখা যাবে তত বেশি এটার উপরে দখল আনা যাবে। আমরা এখানে ছাঁচগুলো দিয়ে দিচ্ছি ইসম মাফুলের, ইসম মাজিদ ফির জন্য, সেটা আপনি দেখে নিতে পারেন ইনশাল্লাহ। আর আমাদের চার্ট থেকে আপনি ইসম মাফুলটাই মাজদার, ইসম মাফুলটাকেই আপনি ইসম জরফ হিসাবে কনসিডার করতে পারেন। এটা গেল আমাদের ইসম জরফের উপরে আলোচনা। এরপরে আমরা বেশ কিছু ইসম আলোচনা করব, এরপরে আরও 4-5টা ইসম আলোচনা করব। এই ইসমগুলো যেমন ইসম আলা, আমরা এর আগে নোটে বলছিলাম, ইসম আলা, ইসম তাফদিল, তারপরে ইসম মোবালাগা, ইসম তসগির, বেশ কিছু ইসম আছে। এগুলো শুধুমাত্র ড্র করা যায়
প্যাটার্ন অনুযায়ী আসবে, শুধুমাত্র মুজাররাত থেকে, মাজিদ ফি থেকে এসব আসবে না। আবার বলে দিচ্ছি, তাহলে মাজিদ ফি এবং মুজাররাত দুইটার থেকে কোন কোন ইসম আসবে? ইসম ফাইল আসবে, ইসম মাফুল আসবে, মাজদার আসবে, প্লাস ইসম জরফ আসবে। এই চারটা ইসম আপনি পাবেন হচ্ছিল মুজাররাতের ফরম্যাট আছে, ছাঁচ আছে, মাজিদ ফিরও ছাঁচ আছে। কিন্তু ইসম আলা যেটা আমরা এখন আলোচনা করব, যন্ত্র বিশিষ্ট, এরপরে ইসম মোবালাগা আলোচনা করব, ইসম আপনার সিফা আলোচনা করব, তারপরে ইসম তাফদিল আলোচনা হবে ইনশাল্লাহ, আজকের ক্লাসে হবে না, সামনে। এরপরের ইসমগুলো শুধুমাত্র মুজাররাত থেকে ফরম্যাট অনুযায়ী বের হয়ে আসবে। একটা একটা আলোচনা করা যায়। ইসম আলাটাকে বলা হয় যন্ত্র বিশেষ্য, কোনো একটি কাজ করা টুল বা যন্ত্র। এটা তিনটা ফরম্যাট আছে। এখানে দেখেন মিফ আলুন, এখানে মিম জের দিয়ে শুরু হচ্ছে, এটা ইন্টারেস্টিং। এর আগে মিম জবর পেয়েছিলাম, এগুলো কি মিফ আলুন, মিফ আলুন, এখানে আইনের পরে একটা কি টান আছে, মিফ আলাতুন, ঠিক আছে। তাহলে এখানে মিফ আলাতুন ইসম জরফের সাথে এটা কিছুটা মিল আছে, এখানে জবর আছে, মিফ আলুন, এখানে জের নাই, মিফ আলুন একটা মাদ আছে, এখানে মিফ আলাতুন, এই ফরম্যাটের হবে। এবং এখানেও লজিকটা হচ্ছিল কোনটা হবে, এটা বেসিক্যালি আরব সেটসও সেই ডিসিশনের মধ্যে হবে, কিন্তু তিনটা ফরম্যাট হবে। সেখানে আমরা দেখি যে চাবিকে বলা হয় ফাতাহা থেকে মিফতাহুন, ফাতাহা, এখানে আপনার ছাঁচটা বুঝে নেন যে ফা আইন লাম হচ্ছে আমাদের এখানে ছাঁচটো, মিমের জের উপরে প্রথম লেটারের উপর জজম, দ্বিতীয় লেটারের উপরে জবর, শেষের উপরে তানবিন, এগুলো হচ্ছে ছাঁচ। সেটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছিল কি, এখানে মিফতাহুন, এটা সেকেন্ডটা, এই যে মিফ আলুন, এই ফরম্যাটটা ফলো করছে। ফাতাহা রুট থেকে আসছে, ফাতাহা মানে সে খুলেছিল, মিফতাহুন মানে খোলার টুল, মানে চাবিকে বলা হয় মিফতাহুন, ঠিক আছে। এটা হলো একটা শব্দ। আমরা এটাকে আমরা কোরআন মজিদের বিভিন্ন আয়াতে আছে, যেমন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, এই যে মিসকালা, এটা হচ্ছে না আমাদের একটা ইসম কি আলা, এই যে দেখেন এটাকে মিফ আলুন ফরম্যাট থেকে আছে। তাহলে এটা রুটটা হচ্ছিল কি ফা ক লাম, এটা হচ্ছে রুট। তাহলে হচ্ছে এটা ইসম আলা, এবং এটা হচ্ছিল, এটা রুট হচ্ছিল, এটা দেখেন মুদাফ মুদাফিলাইছে, এটা মুদাফ হয়েছে, কিন্তু মিসকালা মুদাফ, যাররাতিন হচ্ছে মুদাফিলাহি, কিন্তু এই শব্দটা হচ্ছিল মিসকালা, এটা হচ্ছে ইসম আলা, মানে যন্ত্র বিশেষ। তারপর আরেকটা আয়াতে দেখি, ওয়া ইয়া কাউমি আউফুল মাকইয়ালা ওয়াল মিজানা বিল কিস্তি, ঠিক আছে। এই যে মিকালা, এটাকে দেখেন, এই যে মিকালা, মিম আছে, তারপর কার উপরে জজম আছে, ইয়ার উপরে কি আছে, জবর আছে, মাদ আছে, লাম, এটা হচ্ছে ইসম আলা, আল বসে নসব হয়েছে, হ্যাঁ। তাহলে এটা রুট হচ্ছিল কি কা ইয়া লাম, ঠিক আছে, কা ইয়া লাম, এটা হচ্ছে এটা রুট। তাহলে এইভাবে আমাদের এখানে বলতে হবে। এবার দেখেন ওয়াল মিজান, এই শব্দটাও দেখেন, ওয়াল মিজান, মিমটা হচ্ছে ছাঁচ, না এটা মিজান হবে না, এখানে ইয়া আছে, যা আছে, মিজান হবে না, এখানে মিকাল, এটাই হবে, ঠিক আছে। ইয়া জানুন ওয়াজান, না এটা ওয়াজান হবে, এটা ডিফিকাল্ট। এখানে মিটা বেসিক্যালি এখানে ওয়া থাকার কথা, এটাও একটা ইসম আলা, কিন্তু এখানে উইক লেটারে সেটা বোঝা ডিফিকাল্ট হবে। এখনকার আমাদের যতটুকু জ্ঞান আছে সেটা আমরা পড়ি নাই। এখানে ইয়াটা ওয়াতে ট্রান্সফার হবে, এটা হচ্ছে ফা কালিমা হচ্ছে ওয়া, তারপর হচ্ছে জা, তারপর হচ্ছে নুন, এটা একটু ডিফিকাল্ট উইক লেটারে, সেটা আমরা এখন বাদ দিই। ওয়া ইনদাহু মাফাতিহু, এই আরেকটা ইন্টারেস্টিং বিষয়, মাফাতিহুল গায়বি। এই যে মাফাতিহু যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছিল মিফতাহুন, হচ্ছিল এক বচন, এটার বহু বচন হচ্ছে মাফাতিহু, মাফাতিহু হচ্ছে এটা বহু বচন। তাহলে এখানেও দেখা যাচ্ছে বহু বচনের আরেকটা ফর্ম, মাসাজিদুর মতো, ইসম জরফের যে বহু বচন, ঠিক একই রকম স্টাইলে এটার বহু বচনের একটা ফর্মেট হচ্ছে, ঠিক আছে, মাফাতিহুল গায়ব। সেটাও এখানে দেখার মতো বিষয়, সেটা আমরা ইনশাল্লাহ একটা টেবিলের মধ্যে এটা সামারি করে নিয়ে আসবো এই টোটাল স্টাডির পরে। তারপর আমরা সূরা কাহাফ থেকে আসি, সেখানে দেখা যায় মিরফাকান, এই যে মিরফাকান শব্দটা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছিল ইসম আলা, সেটা হচ্ছে এক নম্বর ফর্মটা ফিল আপ করছে, মিফ আলুন,
এখান থেকেই মিরফাকান, তারা রুট লেটার হচ্ছে রাফাকা, ঠিক আছে, রাফাকা হচ্ছে এটা রুট লেটার। সেখান থেকে 1 নম্বর ফর্মটা ইউজ করে এখান থেকে এটা হচ্ছে ইসম জরফ আছে। তারপর হচ্ছে কি দাব্বাতুল আরদি, এটা হচ্ছে 34 নম্বর সূরার মধ্যে। তাকুলু, এখান থেকে মিনসা আ, এই এটাকে আমরা একটু বাইরে না করলে এটা ডিফিকাল্ট হবে। এটা মুদাফ মুদাফ ইলাহি হিসাবে এখানে আছে, এটাকে আমরা একটু ডিসেক্ট করি বোর্ডে। ইসম আলা মানি যন্ত্র বিশেষ্য, টুল, টুল মানে টুল। যেমন আমরা বলতেছি ফাতাহা, সে খুলেছিল, মিফতাহুন মানি যেটা দিয়ে খোলা হয়, সেটা হলো চাবি। তাহলে চাবির নামটা আসছে বেসিক্যালি ফাতাহা রুট থেকে, এইটাই হচ্ছে রিলেশন। হ্যাঁ, আচ্ছা, এখানে মিনসা আ, এটা অ্যাটাচ প্রোনাউনটা বাদ দেন, উটা বাদ দেন। শেষে এই তাটা বেসিক্যালি বড় হয়ে যাবে, গোলতা হয়ে যাবে। এটা জবর সেল, যেহেতু দুইটা জবর আমরা দিয়ে দিই। তাহলে এখানে রুট লেটার হচ্ছে নুন, এই 3টা রুট, নুন সিন হামজা, এটা হচ্ছে এটা রুট লেটার, নুন সিন হামজা, এটা এভাবে আসছে। তারপরে সূরা নূরের মধ্যে আছে মাসালু নূরিহি কা মিশকাতিন ফিহা মিসবাহ। এই মিসবাহ হচ্ছিল আমাদের ইসম আলা। সোয়াদ বা হা, এটা হচ্ছে রুট। সোয়াদ বা হা মানে হচ্ছে সাবুহা হচ্ছিল ভোর হওয়া, মিসবাহুন হচ্ছিল ভোর হওয়ার, যেটা দিয়ে ভোর হয়, বেসিক্যালি আলো থেকে আলোকিত হয়, যখন অন্ধকার থেকে আলো হয় সেখান থেকে প্রদীপ বা বাতির নাম হচ্ছে মিসবাহ। এটা হচ্ছিল আরেকটা ইসম। তাহলে ইসম আলার ক্ষেত্রে আমরা বলছি বেসিক্যালি ইসম আলা হচ্ছে যন্ত্রবিশেষ্য, যন্ত্রবিশেষ কোনো একটা টুল, যে রুটটা আছে সে রুট থেকে বেসিক্যালি এটা আসে। যেমন রুটের সাথে একটা রিলেশনে আসে। 3টা ফরম্যাট হতে পারে, মিফআলুন, মিফআলুন আর হচ্ছে মিফআলাতুন। 3টা ফরম্যাটের যে কোনো একটা হতে পারে। এবং এটার যখন বহু বচন হবে, সেই বহু বচনটা হচ্ছিল সেই ইসম জরফের মতো একটা মামনুন মিনাস সরফের মতো করে ওরকম একটা বহু বচন হবে। এটা হচ্ছে ইসম আলা। এরপর আসেন ইসম সিফা। ইসম সিফা হচ্ছিল বলা হয় বিশেষণমূলক বিশেষ্য, যেটা কারোর মধ্যে যদি একটা কোয়ালিটি ইনহারেন্টলি থাকে, ঠিক আছে, একটা সুপ্ত জ্ঞান, সুপ্ত গুণ থাকে, স্থায়ীভাবে থাকে, সেটার ফরম্যাট হচ্ছিল কি ফা ইলুন, ফা কালিমা, আইন কালিমা, তারপরে আইন কালিমার নিচে জেদ, তারপরে একটা ইয়ামাদ, তারপর লুন। এটা খুব ব্যবহার হয় আল্লাহর নামগুলোর মধ্যে, এটা প্রচুর ব্যবহার হয়, ঠিক আছে। এবার অনেক ক্ষেত্রে এই ফরম্যাটটা দিয়ে ইসম মোবালাগাও ব্যবহার হয়, যখন অতিশয়োক্তি আমরা দেখব সেটা আছে। যেমন ধরেন করিমুন, ঠিক আছে, সম্মানিত, জামিলুন, হ্যাঁ, একজন সুন্দর ব্যক্তি, ঠিক আছে। তারপরে ইসম সিফা অনেক সময় ইসম মাফুলের অর্থ বহন করতে পারে, সেটা আছে কিতাবুন, হাফিজুন, ঠিক আছে, হাফিজুন, সেটা কিতাবুন, হাফিজুন, এটা ইসম মাফুলের মতো অনেক সময় ব্যবহার করে। যেমন ধরেন বিসমিল্লাহির রহমানির রাহিম, আর রাহিম এটা ইসম সিফা। কান আল্লাহু সামিয়ান বাসিরান, এগুলো কিন্তু ইসম সিফা। সামিয়ান, এটা রুট হচ্ছে সিন মিম আইন, আর বা সোয়াদ র, এটা তো ইসম সিফার বিষয়টা বলা হচ্ছিল, এটা আমরা এখনই দেখব। ইসম সিফার হচ্ছে সুপ্ত জ্ঞান, মানে সুপ্ত একটা গুণ। মানুষের মধ্যে কোনো একটা গুণ, যদি কোনো কিছুর মধ্যে একটা যদি গুণ থাকে, সেটা সুপ্ত অবস্থা আসতে, এটা নট নেসেসারি কি এটা অ্যাক্টিভ এই মুহূর্তে। আর যদি অ্যাক্টিভ গুণ হয়, সেক্ষেত্রে ইসম ফাইল ব্যবহার হয়, মানে এই মুহূর্তে অ্যাক্ট করা হচ্ছে, সেটাকে ইসম ফাইল দিয়ে এক্সপ্রেস করা হয়। আর যখন কোনো একটা গুণ সুপ্ত অবস্থা আছে কিন্তু নট নেসেসারি এটা এখন অ্যাক্টাপন হচ্ছে, সেটাকে ইসম সিফা দিয়ে এক্সপ্রেস করা হয়। সেটা আল্লাহর নামগুলোর মধ্যে অনেকগুলো দেখতে পাবেন, সেক্ষেত্রে এটাকে আলাদা করা হতো। যেমন ধরেন বিসমিল্লাহির রহমানির রাহিম, আর রহমান এই শব্দটা কিন্তু ইসম সিফা না, এটা ইসম মুবালাগা।
এটা আমরা দেখব একটু পরে। এটা ইসম ফাইল থেকে ড্র করা হয়েছে। এরপরেরটা হচ্ছে আর রহিম যখন আসছে, এটা কিন্তু ইসম সিফাত। আর রহমানের অর্থ হচ্ছিল এই মুহূর্তে সর্বোচ্চ পরিমাণে যিনি রহমত করতেছেন, এটা হচ্ছে আর রহমান। আর রহিম মানে হচ্ছিল কন্টিনিউয়াসলি যার রহমত অ্যাভেলেবেল। এই দুইটা মিলে আর রহমান আর রাহিম মিলে কিন্তু আরেকটা তৃতীয় ডাইমেনশন তৈরি করে, সেটা হচ্ছে এই মুহূর্তে প্রচণ্ডভাবে আল্লাহর রহমত কাজ করতেছে এবং আর রহিম এটা কন্টিনিউয়াসলি কাজ করতেছে। এই কাজটা, এই বিষয়টা চলতে থাকবে কখন পর্যন্ত? আমার মৃত্যুর পর্যন্ত। এরপরে আর রহমান উঠে যাবে, তখন আর রাহিম থাকবে শুধুমাত্র যারা সৎকর্মশীল তাদের জন্য আর রহিম কন্টিনিউ করবে। তখনই বেসিক্যালি মানুষ যারা অপরাধ করছে তারা মানে শাস্তিপ্রাপ্ত হবে। এটা এই ধরনের একটা তাফসির আছে। সেই তাফসিরের মূল বিষয়টা হচ্ছে আর রহমান হচ্ছে ইসম মুবালাগা, অ্যাক্টিভ একটা কোয়ালিটি, আর রাহিম হচ্ছিল একটা সুপ্ত কোয়ালিটি যেটা কন্টিনিউয়াসলি ফ্লো করে। অর্থাৎ এই ইসম সিফার প্রচুর শব্দ আছে, ইনশাল্লাহ এটা নিয়ে তাফসিরকারকরা অনেক ধরনের কমেন্ট করে। অতএব এই শব্দটা চেনাও খুব সহজ, তো এটা আমরা ইনশাল্লাহ মনে রাখবো। এইভাবে শব্দ তৈরি হতে পারে। এটাও কিন্তু আমরা বলছি কিসের থেকে তৈরি হবে? এটা শুরু তৈরি হবে মুজাররাত থেকে, মাজিদ ফির থেকে এইসব শব্দ তৈরি হয় না। ইসম এর আগে যেটা আমরা বললাম ইসম আলা এবং ইসম সিফা দেখলাম, সেটাও আমরা মাজিদ ফি থেকে তৈরি হবে। এরপরে আসেন একটা খুব গুরুত্বপূর্ণ টাইপ ইসম, সেটা হচ্ছিল ইসম মুবালাগা। এটাকে অতিশয়োক্তি বিশেষ্য বলা হয়, হাইপারবোলাইজড নাউন বলা হয়। আর হাইপারবোলাইজড নাউন এটার মূল রুটটা হচ্ছিল ইসম ফাইল। ইসম ফাইল মানে আমরা বলছি যে কাজটা করে, যেমন গফারা সে ক্ষমা করেছিল, গাফিরুন যিনি ক্ষমা করেন। এখন যিনি ক্ষমা করেন এটা হচ্ছে নর্মাল বিষয়, যিনি বারবার ক্ষমা করেন তখন কি হবে এটা শব্দ? তখন এই যে গাফিরুন শব্দটাকে একটু চেঞ্জ করে দিতে হবে এটাকে। আবার যিনি বিশাল মাত্রা ক্ষমা করেন সেটাকেও চেঞ্জ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যখন ইসম ফাইলটা অতিরিক্তভাবে যখন এটা একটাপন হয়, যখন এটা কাজ করে, তখন ইসম মুবালাগা ফর্মে আসে। দ্যাট মিনস ইসম মুবালাগাটার অরিজিন ফ্রম ইসম ফাইল, সেটারই এক্সটেন্ডেড পার্ট, অর্থটা সেভাবে মিন করে। ইসম ফাইল যেমন কর্তা বিশেষ্য, ইসম মুবালাগা সাধারণত কর্তা বিশেষ্য হিসাবে আসে। তো সেটাও রুট থেকে আসবে, সেগুলোর বিভিন্ন ফরম্যাট আছে। যেমন এখানে আমরা কিছু ফরম্যাট উদাহরণ দিচ্ছি, এগুলো অবজার্ভ করলে আপনি বুঝবেন। যেমন আমরা এখানে বললাম গাফিরুন অর্থ হচ্ছে যিনি ক্ষমা করেন, গাফফারুন হলো যিনি বারবার ক্ষমা করেন। এটা ইসম মুবালাগার গাফফারুন প্যাটার্ন। আমরা প্যাটার্নগুলো দেখি, প্যাটার্নে কিছু ইমপ্লিকেশন আছে, একটা একটা করে দেখলে আপনি বুঝবেন। এখানে আবার দেখেন ছাঁচটা হচ্ছে ফা আইন লাম, এটা হচ্ছে আমাদের কালিমা। ফার উপর জবর, আইনের উপরে তাসদিদ জবর মাদ, তারপরে লামের উপর দুইটা পেশ। ফা আলুন উচ্চারণ হবে। সেখানে পুনরাবৃত্তি উল্লেখ করে, ডিনোটস রিপিটেশন। যেমন হচ্ছিল সিন ফাকা, সেখান থেকে সাফাকুন খুন করা, হ্যাঁ, খুন বা হত্যাকারী করা, যে বারবার হত্যা করে, খুনি হত্যাকারী যে বারবার খুন করে, সেটা সেখান থেকে পুনরাবৃত্তি যেহেতু আসছে সেটা। উপরের প্যাটার্ন যেটা আমরা বললাম ফাআলুন, এটার সাথে যদি গোল তা যোগ হয় এটা আরও বেশি কি অতিশয়োক্তি হয়, মানে এটা আরও বেশি বেড়ে যায়। ঠিক আছে? যেমন এখানে বললেন সাফাকুন, এটা হয়ে যাচ্ছে খুন হত্যাকারী। এরপরে যদি গোল তা লেগে যায়, এখানে হচ্ছে কি ফাআলাতুন যখন হয়ে যাচ্ছে, এটা হচ্ছিল গণহত্যাকারী, মাস মার্ডার। সাফাকাতুন, তাহলে দেখা যাচ্ছে একটা ফরম্যাটের শেষে যদি গোলতা লাগে সেটার পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। এটা আরেকটা গ্রামার বলে, আরেকটা কেমিস্ট্রি আপনি বলতে পারেন এখানে আছে। তারপর আরেকটা ফরম্যাট হচ্ছে দেখেন ফেইলুন, এ দেখেন ফেইলুন, পান নিচে জের, আইনের উপর তাসদিদ জের, তারপর এটাকে এক্সটেন্ড করতেছে একটা ইয়ামাত দিয়ে, তারপর লামের উপর দুইটা পেশ। এখানে বলা হচ্ছে অত্যধিক দৃঢ়তা, স্থায়িত্বতা, এক্সেসিভনেস, কনস্টেন্সি এবং পারমানেন্স। এটা হচ্ছে আরেক ধরনের এমফেসিস। সেখানে বলা হচ্ছে সাদাকা, আর এক্সট্রিমলি অত্যন্ত সত্যবাদী হচ্ছিল সিদ্দিকুন। অত্যন্ত সত্যবাদী হচ্ছে সিদ্দিকুন, সাদাকা থেকে সিদ্দিকুন। তারপরে এবার আসেন ফা আইন লামের মধ্যে কিছু ফুউলুন, এখানে ওয়ামাদ আসতেছে, তাহলে এখানে হচ্ছে অত্যধিক পুনরাবৃত্তি। আরেকটা হচ্ছে ছিল জের দিয়ে যখন ফিইলুন, সেখানে হচ্ছিল অত্যধিক
আর যখন ফার উপরে পেশ আসতেছে এবং একটা ওয়ামাদ আসতেছে, সেখানে অত্যধিকের সাথে পুনরাবৃত্তি আসলো। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহুন সিন বাহা, ওই যে সাবাহা, সাবাহা থেকে সাব্বাহা, সেখান থেকে সেই রূপ থেকে সুবহুন হচ্ছিল অত্যন্ত এবং বারবার নিখুঁত। ঠিক আছে, অত্যধিক পুনরাবৃত্তি মানে হায়েস্ট লেভেলে নিখুঁত এবং বারবার সেটা রিপিটেশন হচ্ছে। সেই নিখুঁতের বিষয়টা বারবার রিপিটেড হচ্ছে, যেটা আল্লাহর ক্ষেত্রে আমরা বলে থাকি সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তাহলে সুবহুন শব্দটা ওইটার আরেকটা হচ্ছে অতিরিক্ত প্লাস পুনরাবৃত্তি, দুইটাই এখানে ঘটছে। অতএব এটাও কিন্তু এখান থেকে এক্সটেন্ডেড হচ্ছে। এবার আসেন আর রহমানের সেই ফরম্যাটটা। ফাহ লানুন, ফা লান, ফা উপর জবর, আইনের উপর জজম, লাম জবর মা, তারপর নুন ডাবল পেশ। অত্যধিক ক্ষণস্থায়ী মানে এক্সেসিভ, কিন্তু এটা ছিল লিমিটেড। এই জন্য বলা হয় আর রহমান থাকবে কতটুক পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। তারপরে মৃত্যুর পরে আর রহমান হিসাবে আল্লাহ, মানুষ কি আল্লাহকে পাবে? যারা সৎকর্মশীল তারা পেতে পারে, কিন্তু যারা অসৎকর্মশীল তাদের জন্য এটা কোনোভাবে হবে না। অত্যধিক ক্ষণস্থায়ী আর রহমান, সেখান থেকে রহমানুন, অত্যন্ত দয়ালু এই মুহূর্তে, এক্সট্রিমলি মার্সিফুল এই মুহূর্তে। ঠিক আছে, যেমন এটা কোনো কারণে এটা কি হয়ে যাবে, এটা চলে যাবে। যেমন আমি প্রচণ্ডভাবে যদি তৃষ্ণার্ত হই, একই শব্দ ব্যবহার হবে, এই ফরম্যাটে ব্যবহার হবে। কারণ আমি প্রচণ্ডভাবে তৃষ্ণার্ত এই মুহূর্তে, কিন্তু এই মুহূর্তে তৃষ্ণার্ত মানে আইদার আমি পানি খেয়ে সে তৃষ্ণা নিবারণ করে আমি অতিমাত্রায় তৃষ্ণার্ত থাকবো না, নাহলে মরে যায়, আমার তৃষ্ণা শেষ হয়ে যাবে। কোনো কিছু একটা ঘটতে হবে, যে ঘটার মাধ্যমে কি হয়ে যাবে, আমার এটা শেষ হবে। তো ঠিক হবে, একইভাবে রহমানুন চলে যাওয়ার পিছনে কোনো না কোনো একটা ঘটনা ঘটবে। তাহলে সেটাই একটা গুরুত্বপূর্ণ। তাহলে এই ফরম্যাটটা হচ্ছে অত্যধিক কিন্তু ক্ষণস্থায়ী, এটা আরেকটা হচ্ছে। তারপর আরেকটা ফরম্যাট দেখেন ফাউলুন। ফাউলুন এটাকে অত্যধিক মাত্রায়, এক্সেসিভ মাত্রায়, রিপিটেশন না, শুধু এক্সেসিভ। এই জন্য গাফারা থেকে হচ্ছে কি গাফুরুন। গাফারা কেন কোরআন মজিদে আল্লাহ মাঝে মাঝে নিজের ব্যাপারে বলছেন গাফারুন, কোনো জায়গায় গফুরুন। গফুরুন তখনই বলতেছেন বিশাল পাপ করলেও মানুষ কি করতে পারবে, যদি ক্ষমা চেতে পারে আল্লাহ কি করবে, বিশাল পাপও ক্ষমা করে দেবে। তখন আল্লাহ বলতেছেন গফুরুন, অত্যন্ত এক্সট্রিম মাত্রায় উনি কিন্তু ক্ষমা করতে পারেন। সেই জন্য কি ফাউলুন। তারপর কি ফাইলুন, অত্যধিক, এটাও অত্যধিক, সেখানে ছিল অস্বাভাবিক মাত্রায় সক্রিয়, হাইপার অ্যাক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছিল আরেকটু। তারপর কি হারিকুন। ঠিক আছে, হারিকুন। তারপর আমরা যেটা ইসম সিফাকে দেখছিলাম, সেটাও ইসম মুবালাগা আসতে পারে। যেমন ফাইলুন অত্যধিক, এটাও আসতে পারে। আলিমুন খুব জ্ঞানী, অত্যধিক জ্ঞানী, সেখানে আলিমুন শব্দটাও আসতে পারে। তাহলে ওই যে ইসম সিফা অনেক সময় ইসম মুবালাগা হিসেবে আসে, এবং আমরা বলছি যে ইসম সিফার এই মুবালাগার এই ফর্মের শেষে যদি গোলতা লাগে, উপরের প্যাটার্নটাকে আরও জোরদার করে। তো এইগুলো কিছু আমরা ইন্ট্রোডাকশান দিলাম যে ইসম মুবালাগার ক্ষেত্রে এই ধরনের ইসমও আমরা দেখব। বেসিক্যালি দেখার সাথে সাথে যে যত সুন্দরভাবে ফরম্যাট মাথায় রাখতে পারবে, আর সাথে সাথে যদি একটা এক্সাম্পল মাথায় রাখা যায় যেগুলো কমনলি আমরা ব্যবহার করি, তখন সেই জিনিসগুলো আমাদেরকে খুব কুইকলি রিলেট করতে পারবে যে এই ইসমটা এটার মতো এবং এটার ফরম্যাটটা এরকম। এটা আসলে মুখস্থ করে কাভার করা যায় না, তো মুখস্থ করলে এগুলো চলে যায় মাথা থেকে। তারপরও কেউ যদি চেষ্টা করেন মুখস্থ করতে পারেন, চলে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। আবার যখন পড়বেন তখন আমরা ওই জিনিসটাকে পিক আপ করবো। যখন কোরআন মজিদ পড়ছি তখন আমরা প্রতিটা শব্দকে আমরা এখন ডিফাইন করতে পারবো। তুমি ইসম, তুমি কি ধরনের ইসম, তুমি কি ইসম ফাইল, নাকি ইসম মাফুল, নাকি ইসম মাজদার, নাকি ইসম জরফ, নাকি ইসম আলা, নাকি ইসম সিফা, নাকি ইসম মুবালাগা। মুবালাগা হলে তোমার ফরম্যাটটা কি, এবং তোমার মানে একই রকম ফরম্যাটের অন্যান্য একই ছাঁচের অন্য শব্দগুলো কীরকম হতে পারে। এইভাবে বেসিক্যালি আমাদের এই এক্সারসাইজটা কন্টিনিউ করতে হবে। তো এইটাই আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। তো আমরা এই ইন্ট্রোডাকশানটা এখানে কমপ্লিট করতেছি, কারণ এরপরের যে চ্যাপ্টারটা আছে ইসম তাফদিল, এটা একটু বড়, তো আমরা এটা নেক্সট ক্লাসের জন্য রেখে দিলাম। তো আপাতত আমাদের এখানে বিভিন্ন ধরনের ইসমের ক্ষেত্রে আজকের ক্লাসে যতটুকু আমরা কভার করলাম, প্রথমটা কভার করলাম হচ্ছিল ইসম জরফ, যেটাকে আমরা বললাম এটা মুজাররাত এবং মাজিদ ফি দুইটারই হতে পারে।
সেটার আলোচনা হলো। এরপরে আমরা ইসম আলা যন্ত্রবিশেষ্য যেমন টুল, সেটাও রুটের সাথে রিলেটেড, সেটা শুধুমাত্র মুজাররাদ থেকে ড্র করা যাবে। হ্যাঁ, পাশাপাশি ইসম সিফা, এটা মুজাররাদ থেকে আসবে, এটা গুণ বর্ণনা করা হচ্ছে, সুপ্ত গুণ, এটা একটা ইসম তৈরি করার একটা পদ্ধতি। ইসম মোবালাগা আরও একটা পদ্ধতি বিভিন্ন ফর্মে। তো এটা জাস্ট পরিচিত করে দিচ্ছি আমরা এই জন্য যে এগুলোকে আমরা জাস্ট মাথায় রাখলাম, যখন শব্দ নিয়ে গবেষণা করব তখন সাথে সাথে আমাদেরকে এই ছাঁচগুলোর মধ্যে এই ছাঁচের এই স্টাডিটার মধ্যে যে এগুলোকে রিকল করে নিয়ে আসতে হবে। এখন আমাদের যে গ্রামার পড়ার যে ফেজ চলতেছে, আমরা ইন্ট্রোডিউসড হচ্ছি, আমরা বিভিন্ন বিষয়ের সাথে ইন্ট্রোডিউস হচ্ছি, ভুলে যাব এটাই স্বাভাবিক, কিন্তু লেগে থাকার মাধ্যমে এটা আসবে। এভাবে যখনই আমরা কোরআন মজিদ থেকে যখন আয়াত পড়া শুরু করব, তখন গবেষণা করব, তখন আমরা শীত থেকে পিছনে যে এটা ইসম মোবালাগা, এটা ইসম সিফা, এটা ইসম আলা, তখন রিয়েল লার্নিংটা হবে বেসিক্যালি, তাই না? তো আমরা সেই ইন্ট্রোডাকশনটাই বেসিক্যালি করার চেষ্টা করছি। তো আমাদের এই সেশনটা আমরা এখানে আজকে ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।